আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, আরটিকে 2.0 প্রকল্পের মাধ্যমে যারা অবৈধ থেকে বৈধতা নিতে পারেনি 31শে মার্চ পর্যন্ত, আপনারা কয়েকদিন আগে একটা ভিডিও পেয়েছেন আমাদের এই চ্যানেল থেকে যে 31শে মার্চ পর্যন্ত সুযোগ ছিল আরটিকে 2.0 প্রকল্পের আওতায় যারা বৈধ হতে পারবে। এরপরে কিন্তু এই সুযোগ দেওয়া হবে না। তো এখন নতুন করে কোনো নির্দেশনা আসছে কি না, বা ই পাসপোর্ট সম্পর্কেও নতুন করে কোনো নির্দেশনা আসছে কি না, এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো আপনারা কোনো রকম স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা গত সপ্তাহে বলেছিলাম যে মালয়েশিয়াতে কিন্তু যারা পাসপোর্ট কিন্তু হাতে হাতে দিচ্ছে বাংলাদেশের হাইকমিশন মালয়েশিয়া উপস্থিত কুয়ালালামপুর থেকে। তো প্রত্যেকটি রাজ্যে কিন্তু পাসপোর্ট হাতে হাতে দিচ্ছে। যারা পাসপোর্ট পেয়েছেন তো আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক পাসপোর্টধারী আছেন যারা অবৈধ হয়ে আছেন, পাসপোর্টের মেয়াদ শেষ, এক্সপায়ার হয়ে গেছে। তো তারা ই পাসপোর্টের কারণে ই পাসপোর্ট তারা করবে এই আশায় কিন্তু পাসপোর্ট তারা করতেছে না। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা গত কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম। তো বিভিন্ন ঝামেলার কারণে আর ভিডিও দিতে পারি না। তো আজকে আমরা বলবো যে যারা 31 মাস আরটিকে 2.0 প্রকল্পের আওতায় বৈধতা নিতে পারেননি, তারা মূলত অপেক্ষা করছিলেন যে ই পাসপোর্ট আসবে, তো ই পাসপোর্টের নতুন কোনো সিদ্ধান্ত জানাবে। কিন্তু দুঃখের বিষয় হলো যে ঈদের আগেও, এটা তো রোজার ঈদ আসতেছে, কোরবানি ঈদের আগেও কি জানাবে কি না পাসপোর্ট সম্পর্কে, এই পাসপোর্ট সম্পর্কে, এটা কিন্তু এখনও দুআশার মধ্যে আছে। সুতরাং আপনারা যারা এই পাসপোর্টের অপেক্ষায় আছেন, তারা কিন্তু আপনারা কোনো অবস্থাতেই এই পাসপোর্ট অদ্য 2024-এর ভিতরে করতে পারবেন কি না সেটাও কিন্তু কোনো গ্যারান্টিড নেই। কিন্তু মালয়েশিয়া হাই কমিশনার কিন্তু জানিয়েছিল যে এই পাসপোর্টের কাজ দ্রুত গতিতে জানাবে, কিন্তু এই জানাবে যে এর মধ্যে আছে, কবে জানাবে, কি আসবে সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য দেননি। তো প্রিয় দর্শক শ্রোতা, যারা এই পাসপোর্টের জন্য আপনারা অপেক্ষা করতেছেন, তারা আর অপেক্ষা থেকে লাভ নেই। আপনারা এভাবে পাসপোর্ট করুন, মালয়েশিয়া হাই কমিশন থেকে পাসপোর্ট করে আপনারা সেখানে বৈধতা নিতে পারেন। আর 2 নম্বর কথা হচ্ছে আরটিকে 2.0 প্রকল্পের আওতায় যারা বৈধ হতে পারবেন কি না তাদের বিষয়ে। তো তারাও ইনশাল্লাহ, যেহেতু 31 মার্চ পর্যন্ত একটা সুযোগ ছিল এবং বেশি থেকে বেশি প্রবাসী কিন্তু তারা করেছে এবং পাসপোর্ট মাধ্যমে বৈধতা নিয়েছে। তো বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নেওয়া কিন্তু বন্ধ ছিল এবং বন্ধ ঘোষণা করে দিয়েছে। এটা এখনও পর্যন্ত বলবৎ আছে। ভবিষ্যতে দেখা হবে যে মালয়েশিয়াতে যত সব প্রবাসীরা অবৈধ ছিল, তারা কি আরটিকে 2.0 প্রকল্পের আওতায় বৈধতা নিয়েছে কিনা। যদি তারা বেশি সংখ্যক নিয়ে থাকে এবং মালয়েশিয়াতে কোঠাগুলি এগুলো যদি মনে করেন ভরাট হয়ে যায়, তাহলে বাংলাদেশ থেকে নতুন করে আর কোনো নিয়োগ দিবে না, কোটা বন্ধ করে দিয়েছে। সুতরাং বাংলাদেশ থেকেও যেসব কর্মীরা নতুন করে আবেদন করতেছেন বা এজেন্সিকে টাকা দিচ্ছেন, দালালদেরকে টাকা দিচ্ছেন, খুব জেনে বুঝে তারপরে টাকা দিবেন। এজন্য বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াতে যাবে তাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা, যে আপনারা অযথা টাকা পয়সা দিবেন না। আর মালয়েশিয়াতে যারা আছেন অবৈধ, তারাও তাড়াতাড়ি বৈধ হয়ে যান, কারণ আপনাদেরকে দিয়েই তারা কোটাগুলি পূরণ করতেছে। নতুন করে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া হচ্ছে না এই কারণে যে আপনাদেরকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। এখন আপনারা যদি অবহেলা করেন, তাহলে সেটা কিন্তু আপনাদেরই ক্ষতি বয়ে আনবে। আর পরবর্তীতে বাংলাদেশ থেকে কর্মী গেলে তাদেরও কাজ পাবে না, বা তারা কাজ পেলে আপনারা বেকার থাকবেন। আর আপনারা যদি এখন আগে থেকে কাজ গ্রহণ করেন, পরবর্তীতে কিন্তু বাঙালিদের সেখানে গিয়ে আর হেনস্থা হতে হবে না। এজন্যে বাংলাদেশ থেকে যারা যেতে চাচ্ছেন, আপনাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা আপাতত স্থগিত থাকেন। পরবর্তীতে যখন আবার নতুন করে লোক নিয়োগ দেওয়ার যে বিজ্ঞপ্তি প্রকাশ হবে, তখন আপনারা ইনশাল্লাহ যেতে পারবেন। আর মালয়েশিয়ায় যেতে হবে বিষয়টা কিন্তু এরকম নয়। সৌদি আছে, অন্য রাষ্ট্রের মধ্যে আছে, আপনারা কাজের জন্য সেখানে যেতে পারেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ তথ্য।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তখন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।